হ্যালো এভরিওয়ান, ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। আমরা পদার্থবিজ্ঞান প্রথম বর্ষে PSA 201 কোর্সের একটি টপিক নিয়ে আলোচনা করব, হচ্ছে একমাত্রিক ক্ষেত্রে গতির সমীকরণ। তো আমরা প্রথমে আসি, গতির সমীকরণটা হচ্ছে bx = bx0 প্লাস axt। তো আমরা এটা আগে শিখেছিলাম যে b = u প্লাস এটি ইন্টারমিডিয়েট লেভেলে এটি। তো যখন আমরা এটাকে ওয়ান ডাইমেনশন, যখন আমাদের হচ্ছে, আমরা যদি করি, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। যদি x অক্ষ বড় একটি বস্তু কণার গতির চিন্তা করি, সেক্ষেত্রে সেটা x অক্ষের এক অক্ষের ক্ষেত্রে, তাহলে সেটা হচ্ছে একমাত্রিক অংশ। সেক্ষেত্রে আমরা bর সাথে ax মানে হচ্ছে x অক্ষ বড় b এর যে আমাদের ব্যাগ, সেটা বোঝাচ্ছি। bx আমরা হচ্ছে ইউকে b0 বা b0 দ্বারা করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা bx0 x অক্ষ বরাবর যে আদি ব্যাগ, এবং হচ্ছে ax হচ্ছে ত্বরণ, x অক্ষ বরাবর যে ত্বরণ, এবং হচ্ছে সময়। এই সূত্রটার আমরা যে একমাত্রিক গতির সময় সেটা প্রতিপাদন করব। তো আসো আমরা কোনো একটি বস্তু কণা bx0 আদি বেগ নিয়ে, আমরা দেখো লিখে, কোনো একটি বস্তু কণা x অক্ষর bx0 আদি বেগ নিয়ে সুষম ত্বরণ ax ত্বরণে চলছে, ax সুষম ত্বরণে চলছে। তাহলে যখন সেই আদিবেগ bx0 ছিল, তখন টাইম t = 0 ছিল। তাহলে এই t সময় পরে সেটি হচ্ছে, দেখো, এই বস্তু কণাটি bx ব্যাগে চূড়ান্ত ব্যাগে পৌঁছায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো, কোনো বস্তু কণা x অক্ষ বরাবর bx0 আদি বেগ নিয়ে ax সুষম ত্বরণে চলছে, এবং t সময় পর বস্তু চূড়ান্ত হচ্ছে bx। তাহলে আমরা ত্বরণের সংজ্ঞা অনুসারে পাই, ত্বরণ ত্বরণকে a দ্বারা প্রকাশ করা হয়, ax ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়ে থাকে। তাহলে dbx/dt। তো আমরা এটাকে যদি আর গুণ করে নিই, তাহলে হচ্ছে dbx = ax/dt। ওকে, আচ্ছা, এখন আমরা যদি এই সমীকরণটাকে সমাকলন করি, তাহলে আমরা এখানে ব্যাগের যে ফাংশনটা, সেই ব্যাগের ফাংশনটা পেয়ে যাব। তাহলে দেখো, আমরা যদি যখন t = 0, তখন ব্যাগ ছিল bx0, এবং তখন bx = bx0, এবং t সময় পরে যখন টাইম t = t, তখন ব্যাগ হয়ে গেছে bx চূড়ান্ত ব্যাগ। তাহলে যখন t = t, তখন bx = bx। এই সীমার মধ্যে সমাকলন করে পাই। আচ্ছা, তাহলে আসো সমাকলন করি। তো এই সমীকরণটাকে সমাকলন করি, ইন্টিগ্রেশন অফ b dbx ইকুয়াল, যেহেতু ব্যাগের সাপেক্ষে, তো ব্যাগের সাপেক্ষে লিমিট হচ্ছে bx0 থেকে bx পর্যন্ত। তাহলে লোয়ার লিমিট bx0, আপার লিমিট bx ইকুয়াল ax হচ্ছে ধ্রুবক, তো এখানে ax ইন্টিগ্রেশন অফ dt, সময় লিমিট হচ্ছে 0 to t, লোয়ার লিমিট 0 to t। এখন আসো ইন্টিগ্রেশন করি। যদি ইন্টিগ্রেশন অফ, আমরা কখনো যদি ইন্টিগ্রেশন অফ dx = হয় x, ঠিক আছে, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ dbx, তাহলে এখানে আসতেছে bx, লিমিটটা বসিয়ে দিচ্ছি, bx0 bx ইকুয়াল ax ধ্রুবক সামনে রয়ে গেল, ইন্টিগ্রেশন অফ dt একই রকম, তাহলে এখানে হচ্ছে t 0 লিমিট। ওকে, আচ্ছা, তাহলে এখানে লিমিট ভাঙানো হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এখানে bx মাইনাস bx0 ax t মাইনাস 0। আচ্ছা, এতটুকু সবাই নোট করা হয়েছে। তাহলে এখানে আসা থাক। তাহলে bx মাইনাস bx0 ইকুয়াল ax, ax এর সাথে t গুণ করলে axt, আর 0 সাথে গুণ করলে 0 হয়, সেক্ষেত্রে হচ্ছে শুধু আমরা axt এতটুকু অংশ পাই। তাহলে bx = bx0 প্লাস bx0 মাইনাস bx0 ওই পাশে গেলে প্লাস bx0
প্লাস এ এক্স টি ইকুয়েশন। এটি হচ্ছে আমাদের যে একমাত্রিক ক্ষেত্রে গতির সমীকরণ বি ইজ ইকুয়াল টু বি এক্স বি ইউ প্লাস এটি বা বি এক্স ইকুয়াল টু বি এক্স নট প্লাস এ এক্স টি। এখন এই যে আমরা সমীকরণটা আঁকলাম সেই সমীকরণটি প্রতিপাদন করলাম। এই সমীকরণের যে লেখচিত্রটা কেমন হবে সেটা একটু দেখে আসি। লেখচিত্র যদি আমরা এই সমীকরণ সাপেক্ষে লেখচিত্র অঙ্কন করি, দেখা যাচ্ছে বি এক্স এবং হচ্ছে টাইমের সাথে যদি ব্যাগের সাথে সময়ের গ্রাফ অঙ্কন করি, দেখা যাচ্ছে এখানে বি এক্স ইজ প্রপোর্শনাল টি, মানে সমানুপাতিক হারে যদি ব্যাগ যখন সময় যখন বাড়বে, কারণ ব্যাগও বাড়তে থাকবে, তাহলে ব্যাগের সময়ের সাথে সাথে ব্যাগ বৃদ্ধি ঘটবে। সেক্ষেত্রে আমরা যদি এই সমীকরণটাকে y ইকুয়াল টু সি প্লাস এম এক্স এর সাথে তুলনা করি, তাহলে মূল বিন্দু গামী সরল রেখার সমীকরণ। তাহলে গ্রাফটা কেন মূল বিন্দু সরল রেখার সমীকরণ, তাহলে এই ওকে। তাহলে যখন টাইম বাড়তেছে তখন এই পাশে হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর টাইম এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ব্যাগ বি এক্স। যখন টাইম বাড়তেছে দেখা যাচ্ছে সেই সময়ের সাথে সাথে ব্যাগের বৃদ্ধি করছে, যখন টাইম এখানে তখন ব্যাগও। ওকে, এটা হচ্ছে ব্যাগ ও সময় লেখচিত্র। তো ধন্যবাদ সবাইকে। যদি কোনো বুঝতে সমস্যা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।